गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू अ न्यू व्लग। आज के हमारे दार्जिलिंग ट्रिपेर लास्ट डे। एखन बाजे सकाल 9टा और आमरा रेडी हुए बेरिये पड़ेछि। एखन हाঁটতে हाঁটতে যাব प्रथमे महाकाल मंदिरे, ओखाने ठाकुरेर दर्शन करे तारपर सकाले ब्रेकफास्ट सेरे आमरा एखान थेके 11टा नागाद गाड़ीते बेरोबो। आमादेर ट्रेन आछे दार्जिलिंग मेल सन्धे 7:45 ওই ট্রেনটা ধরবো। তো ঘুরে ঘুরে আমরা একেবারে নিউ জলপাইগুড়ি যাব, তার মধ্যে লেপচা জগৎ মিরিকে একটু ঘুরবো। তো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটাও আশা করি খুব ভালো হবে। আর আমাদের চারিদিকের অবস্থা একদম মানে এত বাজে, দেখতে পাচ্ছ একটুখানি ডিস্টেন্সে আর কাউকে দেখা যাচ্ছে না। এই দিনটা যেহেতু আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন ছিল, সেজন্য সকাল থেকে উঠেই কিন্তু আমার মনটা একটু খারাপ ছিল। ঘুরতে গেলে প্রথমত আমার বাড়ি ফিরতে একেবারে ইচ্ছে করে না। বেশ অনেক দিনের ট্যুর হলে তারপর ইচ্ছে হয় বাড়ি যাওয়ার দরকার। প্রচণ্ড কুয়াশা, একটুখানি দূরে গেলে কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দিদা ওই যে বসে আছে অনেকটা ওপরে, তো উঠতে গেলে দিদার খুব কষ্ট হয়েছে, কিন্তু মনের জোরে উঠে পড়েছে দিদা। এই যে জায়গাটায় ঠাকুরের ডালা নেওয়া যায় ওই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়ে আছি। দিদা একটু বসে নিক, তারপরে আবার উপরে যাচ্ছি। আমার হাজব্যান্ডের কাছে গল্প শুনেছি, ছোটোবেলা থেকেই যেহেতু ওদের বাবা নেই, সেজন্য দিদার বাড়িতেই কিন্তু মানুষ হয়েছে। আর দিদা অক্লান্ত পরিশ্রম করেছে ওদেরকে মানুষ করার জন্য। সেই মানুষটার জন্য একটু কিছু করতে পেরে তাকে আজকে হাত ধরে এরকম পাহাড়ে এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার পরে নিজের খুব ভালো লাগছিল। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এরকমভাবেই যেন পাশে থাকতে পারি ওনার। আর দিদাকে যত ভালোবাসছিলাম, দিদা বারবার বলছিল কি তোর এই ঋণ আমি কী করে শোধ করব। এটাতে আমার ভীষণ লজ্জা করছিল, তবে একটা জিনিস কি বুঝতে পারছিলাম দিদা ঠিক কতটা খুশি হয়েছে। খুব আনন্দ হয়েছে এই ট্রিপটাতে। সবচেয়ে বেশি খুশি হয়েছে এই বয়স্ক মানুষটাকে একটু আনন্দ দিতে পেরে। অনেক তো মনের কথা বলাই হয়ে গেল, তো চলো এবার মন্দিরের মধ্যে যাওয়া যাক। এই মন্দিরটায় আসার ইচ্ছে ছিল 14 ফেব্রুয়ারি, তবে ওর জন্মদিনের দিন এখানে আসতে পারিনি অনেকগুলো অসুবিধার কারণে, তাই পরের দিন সকালবেলাতেই প্ল্যান করেছিলাম। আর পরের দিন সকালবেলায় এসে হাজির হলাম এখানে। তো প্রথমেই গিয়ে ওখান থেকে ও যেই প্রদীপ কেনা যায় ওই জায়গা থেকে প্রদীপ কিনে নিয়ে ওখানে মন্দিরে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিল। মন্দিরের চারপাশে একটু পরিক্রমা করলো। ততক্ষণে যারা পুজো দিচ্ছিলেন ওনাদের পুজো শেষ হয়ে গেল, আর আমরাও মন্দিরে ঢুকে গেলাম। একটা মনের কথাই বলছি, ওখানে যিনি ব্রাহ্মণ ছিলেন উনি যে মন্ত্রটা বলছিলেন সেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না, বলতে পারছিলাম না। শুধু মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছি এইভাবেই হাসিতে মজায় যেন দিনগুলো কেটে যায়। আর সবাই যেন আমার চারপাশে যারা আছে সবাই যেন খুব খুব ভালো থাকে। এই মহাকাল মন্দিরে আর একটা যে জিনিস খুব ভালো লাগে যে এখানে কোনো রকম হইহট্টগোল কিছু নেই, টাকা পয়সা নেওয়ার কোনো রকম ছুতো নেই। তোমার যেটুকু ইচ্ছে সেটুকুই তুমি মন্দিরের জন্য ডালা কিনে নিয়ে নিজের মতো করেই পুজো দিতে পারো। আমরাও খুব শান্তিতে এই মন্দিরে পুজো দেওয়ার পরেই কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপটা শেষ করেছি বলা যেতে পারে। ওখান থেকে পুজো দিয়ে ফিরেই চলে এসেছিলাম ম্যালের এই দোকানটাতে। আর এইখান থেকে আমরা দুজনে টুইনিং করে এই দুটো হোয়াইট কালারের কুমফু জ্যাকেট কিনে নিয়েছিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরেই আমরা গাড়িতে চেপে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ব্যাক করছি। এই যে আজকে আমাদের গাড়িতে যিনি চালাচ্ছেন উনি কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুই বলতে পারেন। আমাদের ব্লকে আমার হাজব্যান্ড যেরকম ডেটা ম্যানেজার, তেমনই কার্শিয়াংয়ের ডেটা ম্যানেজার। কিন্তু এই দিন তার শরীরটা একটু খারাপ ছিল বলে আমার একটু টেনশন হচ্ছিল, তার কারণ এতটা রাস্তা জার্নি করব। আর মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি আসার ক্ষেত্রে দার্জিলিং থেকে রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড এদিক ওদিক বাঁক রয়েছে।
एसएससी হচ্ছে না না স্কুল সার্ভিস কমিশন বাঙালি তো না হচ্ছে না না কুয়াশা ছিল আর সকালে যা হয়েছে তারপরে কি 2016 সালে যারা পেয়েছিল কারোর চাকরি মনে হয় থাকবে কি থাকবে না নিয়ে সমস্যা বেড়ে যাচ্ছে সময় আর সেরকম সুন্দর লাগছিল দেখতে পাহাড়টাকে একদম সিস্টারকে তুমি কি করো বলো তো টিচারে ঢোকাও হ্যাঁ ওটাই আমার টার্গেট রয়েছে ওকে ইচ্ছা রয়েছে যে ফার্স্ট ইচ্ছা হবে জানি না কী হবে কত কী হবে ওর ইচ্ছা রয়েছে যে ওকে আমি प्रोफेसर दिखे मोड़ा का इच्छा नेट से ठीक है अगर नेट से क्लियर हो जाता है तो बहुत बढ़िया नहीं होता है तो पढ़ रहा है ना हाँ चल रहा है ना अभी तो इन्हें उसका सेकेंड ईयर चल रहा है उसके बाद देखेंगे क्या होता है और अगर वो नहीं होता तो इसके बाद हम इनको BEd में डाल देंगे BEd के लिए भी ऐसा है ना जरूरी थोड़ा सा लगता है उसके बाद एंट्रेंस पास हो गया उसके बाद हाँ बहुत टफ पूरा प्रोटोकॉल मान के चलता है जनरल होके एंट्रेंस पास किया अब एक ही स्कूल में लगा दिया 15 साल और दूसरा स्कूल ज्वाइन ही नहीं किया देखा हमने एग्जाम आया तो कितना पहले तो था ना थोड़ा सा इजी था जितना भी टाइम जाएगा ना वो एकदम बहुत बड़ा टफ होना शुरू हो जाएगा এখন আমরা এসে দাঁড়িয়েছি সুখিয়া পুকুরিতে মানে আমি ঠান্ডায় কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে আর পুরো কুয়াশায় ঢাকা কিছুই দেখা যাচ্ছে না ওই যে সেই স্ট্যান্ডটা গতবারে যখন এসেছিলাম তখন এই জায়গাটা আসা হয়নি এটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা ভালো লাগছে মানে এতটা কুয়াশা এখানে অনেকগুলো ভিডিও করার পরে তারপর আমরা এগিয়ে গেলাম গোপালধারা টি এস্টেটের জন্য আর গোপালধারা টি এস্টেটের কাছে গেলেই ইচ্ছে হয় বিভিন্ন দোকানে চা খাওয়ার জন্য সেই মতোই একটা দোকানে দাঁড়িয়ে চা কিনে নিলাম বাড়ির জন্য একটা জাসমিন গ্রিন টি নিয়েছিলাম যেটা কিন্তু অসাধারণ খেতে বাড়িতে এসে খেয়ে দেখেছি একদম দারুণ ফ্লেভার আর কি যে সুন্দর লাগছিল এরকম সুন্দর পরিবেশটা দেখে আর দিদাও ভীষণ খুশি হয়েছে এত চা গাছ দেখতে পেয়ে দিদার জীবনে প্রথম দেখা তো সেটার আনন্দ একটা আলাদাই গোপালধারা টি এস্টেটে একটু চা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে আমরা গাড়ি নিয়ে একটু এগিয়ে আসলাম সামনে একটা নার্সারিতে এসে দাঁড়িয়েছি এখান থেকে কিছু গাছ নেব ইচ্ছে আছে একটু অর্কিড অ্যাজিলিয়া এরম টাইপের কিছু গাছ নিয়ে যাওয়ার আমাদের বাড়িতে প্রচুর রকমের গাছ রয়েছে আর ও এই গাছ লাগাতে খুব পছন্দ করে সেজন্য আমি ওকে বলেছিলাম এবছর জন্মদিনে সেই যখন দার্জিলিং যাচ্ছ ওখান থেকে কিছু অর্কিডের গাছ তোমাকে কিনে দেবো এটাই তোমার গিফট তো সেটাতে ভীষণ খুশি হয়েছিল সেই মতো ফেরার সময় আমাদের যে গাড়িতে ওই দাদা ছিলেন ওনাকে বললাম যে আমাদেরকে একটা ভালো নার্সারি দেখে দাঁড় করানোর জন্য আর উনিও বেশ একটা সুন্দর নার্সারিতে নিয়ে গেলেন আর সেটা এত বড় নার্সারি বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এই পাহাড়ি গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই গাছগুলো অবশ্য আমাদের ওখানে গেলে সার্ভাইভ করতে পারে না কারণ এতটা গরম তো এখানে পুরো ঠান্ডা থেকে ওখানে নিয়ে গেলেও এগুলো বেঁচে থাকে না তবে কিছু গাছ রয়েছে অ্যাজলিয়া অর্কিডের কিছু প্রজাতি রয়েছে যেগুলো কিন্তু নিয়ে গেলে বাঁচতে পারে আর এই যে পাথরকুচির বিভিন্ন ভ্যারাইটি দেখে আমার ভীষণ ভালো লাগছিলো এই হলুদ কালারটা যেটা দেখছো না এরই একটা অরেঞ্জ কালার আমার বাড়িতে আছে তবে হলুদ কালারটা আর পেলাম না যার জন্য ওটা নেওয়া হলো না শেষে মোটামুটি 3-4টে গাছ নিয়েছি দেখো আর কি সুন্দর লাগছিল আর যার গিফট সেও খুব খুশি হয়েছিল এটাই বেশি ভালো লাগছিল তারপর ওখান থেকে বেরিয়ে মিরিকের আগে একটা মোনাস্ট্রিতে চলে গিয়েছিলাম আগের দিন যেহেতু ঘুম মোনাস্ট্রিটা ঘোরা হয়নি সেজন্য দিদাকে মোনাস্ট্রি জায়গাটা কেমন হয় সেটা দেখানোর একটা ইচ্ছে ছিল সেই কথাই যখন ওই দাদাকে বললাম উনি বললেন যে যাওয়ার পথে একটা মোনাস্ট্রি পড়বে তো সেখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব তো ওখানে যাওয়ার পরে প্রথমে একজন বলল যে ওটা নাকি বন্ধ আছে আজকে তারপর ওখানেরই একজন সন্ন্যাসী তিনি আমাদেরকে ডেকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন যে বৃদ্ধ মানুষকে যখন নিয়েই এসছো তখন একবার ঘুরেই যাও বলে আবার গেট খুলে দিলেন আর আমরা ভেতরে গিয়ে দেখে আসলাম এই যে এত শান্তি নীরবতা এই জায়গাগুলোয় এটাই সবচেয়ে বেশি ভালো লাগে
এত সুন্দর করে ডেকোরেট করা ছিল ভেতরটা, দেখতে খুব ভালো লাগছিল। আর দিদাও এইরকম মোনাস্ট্রিতে প্রথম গেল, সেজন্য দিদাও দেখে বেশ অবাক হয়েছিল যে এত সুন্দর একটা জায়গা। কুয়াশাগুলো নেমে আসছে, দেখতে কি ভালো লাগছে। বৌদ্ধ মন্দিরের ক্ষেত্রে বা এই মোনাস্ট্রিগুলোর ক্ষেত্রে যে জিনিসটা ভালো লাগে, একটা ভীষণ নীরবতা। মানে ভেতরে গেলেও সবাই চুপচাপ, খুব সুন্দর, খুব ভালো লাগে, শান্ত একটা পরিবেশ। এবার এখান থেকে বেরোবো। লাস্ট আমাদের যে জায়গাটায় যাওয়া সেটা হলো মিরিক। এবার আমরা যাব মিরিকে। ওখানে গিয়েই দুপুরে লাঞ্চ করব। অলরেডি 4টে বাজতে যায়, তো এবার একটু ফার্স্ট যেতে হবে। মিরিকে এসেই চলে এসেছি লাঞ্চ করার জন্য। মিরিক লেকে ঢোকা জাস্ট বাঁ দিকে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করছি। আমি অর্ডার করেছি আমার জন্য স্টিম মোমো, আর ও নিয়েছে একটা ফিশ থালি। তো আমাদের খাবার চলেই এসেছে। ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, পাঁপড়, সবজির তরকারি, শাকের একটা তরকারি, স্যালাড আর মাছের ঝোল। আর আমার এসে গেছিলো স্টিম মোমোর সাথে 2 রকমের চাটনি। দার্জিলিংয়ের মোমো মানেই আলাদা রকমের। তারপর আস্তে আস্তে হাঁটতে লেকের ভেতরটা একটু গিয়েছিলাম, তবে একেবারে ওপারটায় যাইনি, যেহেতু আমাদের হাতে টাইমটা অনেকটা কম ছিল সেজন্য। যেহেতু হাতে সময় কম, কারণ আমাদের 7:45-এর ট্রেন, আর এখন অলরেডি 4:30 বাজে মিরিকে এসে, তো সেজন্য পুরো ওই পারটা পর্যন্ত গেলাম না। এদিক থেকেই একটু ঘুরে মাছের খাবার আনতে গেছে, ও দেখি পাই কিনা, তাহলে কিছু খাবার দেবো মাছদের জন্য। দিয়ে এবারে গাড়িতে উঠবো। এখান থেকে সোজা একদম স্টেশন নিউ জলপাইগুড়ি। মিরিক থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছানোর মধ্যে রাস্তাটায় দিদার শরীরটা ভীষণই খারাপ করেছিল, বারবার বমি করছিল, যার জন্য ভীষণ টেনশনে ছিলাম। এতটা রাস্তা এখনও যাওয়া বাকি, সেজন্য ভিডিও ক্লিপস খুব কমই নেওয়া হয়েছে। তবে এই রাস্তাটাও বেশ সুন্দর, জঙ্গলের মধ্যে থেকে যে রাস্তা দিয়ে এসেছি খুব সুন্দর লেগেছে। তো 7:45-এ আমাদের ট্রেন রয়েছে স্টেশন থেকে, সেজন্য ওয়েট করছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে, আর এরকমই সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।